হাই হে গাইজ, আমি সায়ন। তোমরা দেখছো আমার চ্যানেল বাংলা 2। সকালের চা খাওয়া হয়ে গেছে? আশা করি হয়ে গিয়েছে তোমাদের, কারণ এই মুহূর্তে তোমরা হয় সোফায় বসে নয় বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে দুপুর কিংবা বিকেল কিংবা সন্ধ্যাবেলা আমার এই ভিডিওটা দেখছো। হ্যাঁ, সকালে ওঠাটা একটু বেশি কষ্টকর, বিশেষ করে আমার পক্ষে, কারণ আমি নিজেকে বাঙালিদের মধ্যে একজন অন্যতম ল্যাদখোর প্রাণী হিসেবে দাবি করি। কিন্তু না, আজকে আর দেরি করে উঠতে পারলাম না, কারণ এই যে পেছনে জায়গাটা দেখছো, না না না, শুধুমাত্র জঙ্গল ভেবে ভুল করবে না। এটা এই যে রাস্তা চলে গিয়েছে দেখতে পাচ্ছ, এই রাস্তা সোজা চলে গিয়েছে পাহাড়ের ওপরে। তো এই পাহাড়টা কোনো রকম ভিড়ভাড়টা এখানে থাকে না, তা তুমি উইকেন্ডেই আসো কিংবা নর্মাল ডেজে আসো। বাট হ্যাঁ, লং উইকেন্ড এবং ছুটির ক্ষেত্রে একটু ভিড় থাকতেই পারে। সম্পূর্ণ একটা অফবিট জায়গায় এই লোকেশানটা। তো লোকেশান সম্পর্কে যদি কিছু জানতে চাও, সমস্তটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, চেক করে নিও। চলো, বাকিটা পথের মাঝে আরও কিছু কথা হবে। ততক্ষণ পর্যন্ত কিছু ভিউ এনজয় করতে থাকো, এবং ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগে ওপর থেকে পৃথিবীটা। স্টে টিউন। Hey guys, once again, wait a minute, just ভিউটা দেখো পেছনে, বাপ রে বাপ কি ভিউ। আর সামনের ভিউটা দেখো, আমার ঠিক সামনের ভিউ, এই হচ্ছে আমার ঠিক সামনের ভিউ। হ্যাঁ, তো যেটা বলতে আর কি আমি আবার এই নিজের চাঁদ বদনটাকে ক্যামেরার সামনে আনলাম, সেটা হচ্ছে যে কেননা তোমাদেরকে এই জায়গা সম্পর্কে একটু ইনফো দেওয়া যাক। এই জায়গাটার নাম হলো সাপুতারা, যা গুজরাটের ড্যাং ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত, এবং এটি খুবই একটা অফবিট জায়গা, যেখানে আমি উইকডেসে এসেছি, এবং আমার মতো যারা সোলো ট্রাভেল করো তারা উইকডেসে আসতে পারো, এবং উইকেন্ডে আসলেও কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ নিরিবিলি একটা জায়গা। সরি, হাঁপানির চোটে কথাগুলি যাচ্ছে, বাট সম্পূর্ণ একটা নিরিবিলি জায়গা, তোমরা এসে প্রচুর উপভোগ করতে পারবে। আর যেটা আমি জানাতে চাইছিলাম, যে এই জায়গার নাম সাপুতারা পড়েছে এখানকার লোকালদের মতামত অনুযায়ী, যে এই জায়গার নাম সাপুতারা পড়েছে কারণ এই জায়গার আদিবাসীরা অনেক যুগ আগে তাদের সর্পদেবতার নাম অনুযায়ী এই জায়গার নাম দিয়েছিল সাপুতারা। কারণ এই জায়গার আরও একটা নাম আছে, যার নাম হলো অ্যাডোব অফ সারপেন্টস, অর্থাৎ এখানে প্রচুর ভ্যারাইটিজের স্নেক পাওয়া যায়, মানে সাপ পাওয়া যায়, যে সাপগুলোর মধ্যে আমাদের পাতি বাংলায় চিতি সাপ থেকে শুরু করে ডাঁড়া সাপ অর্থাৎ র্যাট স্নেক থেকে শুরু করে কোবরা পর্যন্ত পাওয়া যেতে পারে। তো আমি এই মুহূর্তে একটু ভয়ে আছি, কারণ মানুষের পর আমি যদি সবথেকে বেশি কোনো জিনিসকে ভয় পেয়ে থাকি, সেটা হলো সাপ। কোবরার কথাটা ভেবে আমি একটু বেশিই চিন্তিত, কারণ কোবরার তো ছোবল মারারই দরকার নেই। কোবরা যদি থুক করে একটু থুতো ছিটকে দেয়, আমি ছবি হয়ে যাব। আর এই মুহূর্তে আমার ছবি হওয়ার কোনো রকম ইচ্ছা নেই, কারণ এই রকম আরও প্রচুর অফবিট জায়গা আমার দেখার ইচ্ছা আছে, ট্রেক করে ওপরে ওঠার ইচ্ছা আছে। তো সেই জন্য আমাকে বেঁচে থাকতে হবে এবং এইভাবে এগিয়ে যেতে হবে টপে। আরও একটা বিষয় সম্পর্কে যেটা আমি এই জায়গায় ঘুরতে আসার আগে পড়ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে জানি না কেন আমাদের এই জেনারেশনের কিছু মানুষজন নিজেকে সো কল্ড কুল ভাবার জন্য বলে কি আমি জানি না, মাইথোলজি বলে, যেটা কিন্তু আমাদের ইতিহাস। তো এখানকার লোকালদের মতামত অনুযায়ী এই যে জঙ্গল এবং পাহাড় দেখতে পাচ্ছ আমার চারিপাশে আছে, তো এই জঙ্গলে শ্রীরামচন্দ্র তার বনবাসের জীবনযাপন চলাকালীন 11 বছর এই জঙ্গলে কাটিয়েছিলেন।
তো সেই হিসাবে দেখতে গেলে এটা আমার জন্য খুবই একটা পবিত্র জায়গা, এবং এই জায়গাটা আসতে পেরে আমি অন্ততপক্ষে খুব খুশি। তোমরা যদি আসতে চাও আসতে পারো, এই জায়গাটা সত্যি একটা ভূস্বর্গের মতো জায়গা। আসো, এবং বাকিটা টপে গিয়ে দেখা হচ্ছে, বাকিটা টপে গিয়ে কথা হচ্ছে। বাই। Hi guys, I'm at the second step right now. Look at the view from here. Look. So I'm at the second step, and this is the last step remaining. After this we will be at the top of Governor Hill. Okay, see you at the top. Guys, just look at the view. মেঘের ওপরে আমি এই মুহূর্তে মেঘের ওপরে 3615 feet up from the sea level. So here I am. No one is here. তো যখন চোখের সামনে এই রকম একটা সুন্দর দৃশ্য থাকে, মনে হয় একটু দাঁড়িয়ে নিই, একটু বসে নিই, উপভোগ করি। কিন্তু ঠিক তখনই দূর থেকে দুজন উঁকি মেরে মেরে ডাকতে থাকে, কিরে উঠবি না, আইবি তো, চলে আয় চলে আয়। আমি বলি আসছি দাঁড়া। তো হেয়ার আই অ্যাম অ্যান্ড অ্যানাদার টপ হুইচ ইজ 3167 feet above from sea level. Oh my god, damn view. This is some serious view, bro. পেছনে ভিউটা দেখতেই পাচ্ছ, এটা আমার সাপুতারা ট্রেকের লাস্ট চড়া। পাহাড়টা দেখো, এই ওপরে আজকে ট্রেক শেষ করবো। চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে।
গেট থেকে ঢুকলাম, ঢুকে জাস্ট দেখলাম মার্বেল ইঞ্জিনিয়ারিং। ওহো, 1547 খ্রিস্টাব্দের এই ফোর্ট। ওয়াও, ইটস লাইক এখনো পর্যন্ত জ্যান্ত আছে। ওয়াও, there is so many small caves. I think these caves was maybe for some soldiers. Yeah. But yeah, this is a brilliant marvel of engineering. Unbelievable. আমি যে ওই পাহাড়টা থেকে নেমে এই নিচ ধরে হেঁটে কাল কোবরার ছবল খেতে খেতে বেঁচে হে গাইস, এটা আজকের আমার সাপুতারা ট্রেকের লাস্ট ডেস্টিনেশন। তো আমি আছি এই মুহূর্তে 3328 ফুট ওপরে সমুদ্রতল থেকে। এটা সাপুতারার হাতগড় ফোর্ট। এটার একটা সুন্দর হিস্ট্রি আছে। তো 1547 খ্রিস্টাব্দে বাগুল সাম্রাজ্যর রাজা ছিলেন কিং মাধব সেন, তার ছেলে কিং ভৈরব সেন 1547 খ্রিস্টাব্দে এটা আহমেদনগরের রাজা নিজাম শাহের থেকে এটা কেড়ে নেন, মানে তাকে যুদ্ধে হারিয়ে কেড়ে নেন। তারপর আসল খেলাটা ঘটে 1818 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন ব্রিগস আসিয়ার বলে, হে গাইস, তোমরা পোদ মারাও, এটা আমার, বলে হাতিয়ে নিল। এখন এটা একটা টুরিস্ট স্পট। It's above 3,328 feet from the sea level. This is Sayon from Bonglattu signing off from Saputara Trek. See you on another trek. Till then, stay happy, stay healthy and enjoy the view. So here I am, don't know where I am. পাহাড়ে ওঠাটা যতটা না সহজ, নামাটা দেখো, পথ দেখো কোথা থেকে নামছি। তো জজন্তরম মমন্তরম, জয় বিয়ার গিলস। ও ওয়াও guys, yeah, ও জীবনে প্রথমবার এত কাছ থেকে কোবরা দেখলাম। ইউ ক্যান সি মাই গুজবাম্পস। ये देखो, वो तो मतलब मेरे सामने से गई
रॉकेट की तरह गई वो। जिंदगी में पहली बार मैंने कोबरा देखी सच में भाई। सापुतारा इज एडोब ऑफ सार्पेंट्स भाई। आना है तो सांप की डर है मत आओ भाई। मेरा